সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 27শে জুলাই শনিবার 2024 সেই ভিডিও আলোচনা করছি এবং বেশ কিছুদিন পর দেশের চলমান এই অবস্থানের কারণে আমরা আপনাদের জন্য ভিডিও আপলোড করতে পারি নাই। ইন্টারনেট বন্ধ, নেট বন্ধ থাকা কারণে আপনারা জানেন সবাই, বাস্তবতার আলোকে আমরা ভিডিও আপলোড করতে পারি নাই। যাই হোক, গতকালকে একটি ভিডিও দিয়েছি, আজকে আবার আপনাদের জন্য পুনরায় ভিডিও আপলোড করছি। যদিও নেট স্লো থাকার কারণে আপলোড করতে অনেক সময় লাগছে, সেভাবে ভিডিও তৈরি করা যাচ্ছে না। যাই হোক, আজকে আপনাদের জন্য অতীত হিস্ট্রিতে এই সময়গুলোতে বাজার ভালো হতে দেখা যায় এবং এই ধরনের শেয়ারগুলোর মুভমেন্ট দেখা যায়। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের আমাদের শেয়ার বাজারের অতীত হিস্ট্রিগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং সেই সময়গুলোতে যে সেক্টরগুলো এবং যে ধরনের শেয়ারগুলোর মুভমেন্ট দেখা যায়, আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাই। তো আমি এই জন্য আপনাদেরকে প্রথমে ঢাকা স্টক এক্সচেঞ্জের 2021 সালের ডাটাটা দেখাতে চাই। দেখুন, 2021 সালের আমরা জুন মাসে যদি দেখি, জুন মাসে তাদের জুনে আমরা মে মাসের 59, এপ্রিলের শেষে আমরা RSI যদি দেখি এবং ইন্ডেক্স দেখি, জুন মাসের 22 তারিখে আমরা ইন্ডেক্স যদি দেখি, RSI 56 এবং সেই সময় ইন্ডেক্স ছিল 27শে জুন, ইন্ডেক্স লোয়েস্ট ছিল 5982 এবং RSI ছিল 52। তারপর এই 2021 সালের আমরা দেখাচ্ছি, তারপর আমরা 2021-এর 14 সেপ্টেম্বর আমরা সেই RSI 71 এবং ইন্ডেক্স 7134। তাহলে দেখুন, 5900 থেকে 7134 2021-এ, এই যে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইন্ডেক্সের একটা বড় ধরনের র্যালি আমরা দেখতে পাইছি। এরপরে আমরা যদি 2022-এ ফিরে যাই, তাহলে দেখব 2022-এ আমরা জুন মাসের ঠিক 15 তারিখে বা জুলাই আমরা যদি দেখি, 12ই জুলাই ইন্ডেক্স ছিল 6346, লোয়েস্টটা ছিলাম। তারপর আমরা সেই ইন্ডেক্স আমরা সেপ্টেম্বরে যদি ফিরে যাই, তাহলে আমরা দেখছি আবার আমরা যাব 12ই জুলাই, আমরা দেখছি ইন্ডেক্স 6346, লোয়েস্ট একটা ভ্যালুটা দেখলাম। এরপর আমরা যদি যাই 2022-এর সেপ্টেম্বরে, আমরা ইন্ডেক্স এখানে লোয়েস্ট ইন্ডেক্সটা যদি দেখি 6509। তো বন্ধুরা দেখুন, এখানেও একটা ভালো চেঞ্জ। এরপর আমরা 2023-এ যাব। 23-এ আমরা জুলাই মাসের 12ই জুলাই দেখব, লোয়েস্ট 6332। এরপর আমরা দেখুন সেপ্টেম্বরে যদি দেখি, তাহলে এই সময় যদিও খুব একটা চেঞ্জ হয় নাই, তবে কিছুটা ডাউন আমরা দেখছি। আমরা পুনরায় দেখব 2023-এর আমরা জুলাই মাসে দেখব, 13ই জুলাইয়ে যদি দেখি, তাহলে ইন্ডেক্স আমরা দেখেছি 6329। এরপর আমরা 332 থেকে সেপ্টেম্বরে যদি আসি, তাহলে দেখছি 6306। যদিও 23 সালে আমরা বাজারটা একটু অস্থিতিশীল পেয়েছিলাম, কিন্তু অধিকাংশ সময় আমরা বাজারের
এর এই সময়গুলোতে বিশেষ করে জুলাই মাস থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত বাজারের অনেক ভালো অবস্থান আমরা দেখতে পাই। এটা ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায়শই এই বিষয়টি আমরা দেখতে পাই। তো বন্ধুরা, যদিও 2023-এ এটা তেমনভাবে হয় নাই, বরং কিছুটা কমই আমরা দেখেছি, কিন্তু 2020-এ, 21-এ, 22-এ এবং তার পূর্বেও আমরা এই ঢাকা স্টক এক্সচেঞ্জের এই হিস্ট্রিটা দেখতে পাই, এই যে এই সময়গুলোতে ভালো একটা অবস্থান থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জে, এবং ওভারঅল এই সময়গুলোতে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে জুন ক্লোজিং শেয়ার যেগুলো, সেগুলোর মুভমেন্ট বেশি ভালো দেখতে পাই। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি জুন ক্লোজিং এবং ডিসেম্বর ক্লোজিং বাজার, তো আমরা জানি ব্যাংক এবং ইন্স্যুরেন্সের প্রায় সব শেয়ারই এই ডিসেম্বর ক্লোজিং, এবং অন্যান্য সেক্টরগুলো প্রায় সব শেয়ারই জুন ক্লোজিং। তো আমরা 2-3টি সেক্টর আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরে যদি ফিরে আসি, সেই একই বিষয়টি নিয়ে দেখুন, আমরা জুলাইয়ে আমরা দেখছি, জুলাই মাসে 13ই জুলাই আমরা ইন্ডেক্স দেখেছি আমরা 5ই জুলাই যদি দেখি, 30শে জুন আমরা ধরি লো 30শে জুন আমরা এইটার ফার্মাসিউটিক্যালের 381.40 পয়েন্ট ক্লোজ ভ্যালু। তারপর আমরা সেপ্টেম্বরে 15 তারিখে 452, প্রায় 100 পয়েন্টের মতো ক্লোজ ভ্যালু বৃদ্ধি পেয়েছে। তারপরে আমরা 2022-এ যদি দেখি, 2022-এ আমরা যদি দেখি তাহলে 14 জুলাই আমরা দেখছি 429, তারপর আমরা 15 সেপ্টেম্বর আমরা দেখছি 461, এখানেও প্রায় 32 পয়েন্ট মতো ইনক্রিজ করছে। এরপর 2023-এ দেশালে ইন্ডেক্সের ব্যতিক্রম ঘটছিল। 2023-এ যদি দেখি, সেই সময় আমরা জুলাই মাসে দেখব 23শে জুলাই লোয়েস্ট 406, এরপর আমরা অক্টোবরে সেটা 453 লোয়েস্ট ভ্যালুগুলো আমরা দেখছি। তো বন্ধুরা দেখুন, আমরা এটা 2020-ও তাও একটা ভালো অবস্থান ছিল। এরপর আমরা আরেকটি সেক্টর দেখব, দেখুন টেক্সটাইল সেক্টরটা দেখব। টেক্সটাইল সেক্টরের অবস্থানটা দেখব 2021-এর আমরা জুলাইয়ে যদি দেখি, 14 জুলাই আমরা যদি দেখি, তাহলে লোয়েস্ট হচ্ছে 38.9। এরপর জুলাইয়ের পর আমরা চলে যাব সেপ্টেম্বরে, আমরা এখানে দেখছি 49, প্রায় 10 ক্লোজ ভ্যালু বৃদ্ধি পেয়েছে, বিশাল একটা চেঞ্জ। এরপর 2022-এ দেখুন, আমরা আবার জুলাই চলে যাব, এখানে আমরা জুলাইয়ে যদি দেখি তাহলে 28শে জুন, 4 জুলাই যদি দেখি, 3 জুলাই হচ্ছে লোয়েস্ট 44.80 টেক্সটাইল সেক্টরটা আমরা দেখছি। এরপর আমরা 7 সেপ্টেম্বর দেখছি 48.30, এখানে প্রায় 4 ক্লোজ ভ্যালু বৃদ্ধি পেয়েছে। এরপর 2023-এ আমরা দেখব 6 জুলাই, আর আমরা দেখছি 19শে জুন 43.8। এরপর আমরা যদিও 2023-এ আমরা ইন্ডেক্সের পাশাপাশি সবগুলো সেক্টরেই প্রায় ডাউন অবস্থান দেখেছি, তবে ডিসেম্বরে সেইটা আমরা ব্যাপক চেঞ্জ আবার হতে দেখেছি এই সেক্টরটি।
তো ওভারঅল আমরা যেই বিষয়গুলো দেখলাম এখানে, যে সূচকের পাশাপাশি সেক্টরগুলো একই ধরনের মুভমেন্ট, আরএসআই বলেন, বাজারের মানি ফ্লো বলেন, একই অবস্থানে আমরা ছিল। বিশেষ করে জুলাই মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমরা বাজারের ইন্ডেক্সের পাশাপাশি জুন ক্লোজিং শেয়ারগুলো বা সেক্টরগুলো ওর অবস্থান আমরা ভালো হতে দেখি প্রায়শই হিস্ট্রি অনুযায়ী। তো বন্ধুরা, বিশেষ করে এই সময়গুলোতে আমরা লোপেড বা জাং জাতীয় শেয়ারগুলোর অবস্থান অত্যন্ত ভালো হতে দেখতে পাই। তো বন্ধুরা, আমি এই আজকের আলোচনাটি আপনাদেরকে পরিসংখ্যান হিসেবে, অতীত পরিসংখ্যান হিসেবে আপনাদেরকে তুলে ধরলাম। আমার উদ্দেশ্য কাউকে বাই বা সেল করা বা প্রমোট করা, উৎসাহিত প্রলুব্ধ বা নিশ্চয় করার উদ্দেশ্য নয়। শুধুমাত্র শেয়ার বাজারের পরিস্থিতিগুলো, অতীত হিস্ট্রিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, গুজবে কান দেবেন না, প্যানিক করবেন না, কাউকে প্যানিক করবেন না। আজকে বন্ধু সবাই ভালো থাকুন।